দ্য বিজনেস অফ হোপ, আ কামব্যাক স্টোরি, একটা মিথ নাকি আসলে একটা সত্য কথা? আজকের ভিডিওটা ইজ নট স্পেসিফিক্যালি ফর এনি ব্যাচ। আজকের ভিডিওটা ক্লাস 9, 10, 11, 12, ইনফ্যাক্ট ইউনিভার্সিটিতে যারা আছেন তাদের সবার জন্য একটা খুব বড় লাইফ লেসন। এবং আমি আপনাদের আমার ইন্ডাস্ট্রি তথা এডটেক ইন্ডাস্ট্রির কয়েকটা খুবই কঠিন সত্য কথা আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমি আশা করি যে আপনারা এই ভিডিওটাকে অন্য কোনোভাবে না নিয়ে, আপনাদের নিজেদের প্রতি পার্সোনাল অ্যাটাক হিসেবে না নিয়ে রাদার সত্যটাকে বোঝার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী রিঅ্যাক্ট করবেন। বিকজ আমার কাছে মনে হচ্ছে যে বিগত অ্যাটলিস্ট অনলাইনে করোনার পরপর আমরা যে ধরনের একটা বুম দেখেছি, সেখানে একটা জিনিস খুব কমন হয়েছে, সেটা হচ্ছে হোপ বা আশাকে বিক্রি করার একটা প্রবণতা। তো আমি আপনাকে খুব ডিটেইলে বলবো, বেশ কয়েকটা ইস্যু নিয়ে আমি আপনাদের সামনে কয়েকটা প্রশ্ন তুলে ধরবো এবং আমি আশা করি ভিডিওর শেষে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে উইচ ইজ দ্য রাইট থিং টু ডু। প্রথম কথা, আমি কেন বলছি যে ইটস আ বিজনেস অফ হোপ। এই পৃথিবীতে দুইটা ব্যবসা খুব ভালো চলে, যে কোনো মার্কেটে খুব ভালো চলে। একটা হচ্ছে এডুকেশনের ব্যবসা, আরেকটা হচ্ছে হসপিটাল বিজনেস। ইদানিং আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে মানি মেকিং। এই তিনটা ব্যবসাই পৃথিবীতে যুগ যুগ ধরে চলছে এবং এটা চলবে আজীবন। এই তিনটা ব্যবসার একটা হচ্ছে যে কদর থাকবে। এখন প্রশ্ন হচ্ছে কেন এই তিনটা ব্যবসার মধ্যে কমন কি? তিনটা ব্যবসাই মানুষকে একটা আশা দেয়। কি আশা? হোপ ফর এ বেটার ফিউচার। আপনি হসপিটালে যখন যাবেন, আপনি দেখবেন ওইখানে একজন মানুষ হয়তো বা বলছে ডাক্তার যে ১ মাসের মধ্যে হয়তো উনি মারা যাবে, আপনি যদি চিকিৎসাটা করান এট বেস্ট ৩ মাস বাঁচতে পারবে। মানুষ তার সবকিছু বিক্রি করে হলেও হচ্ছে যে তাকে আরো কয়েকটা দিন পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য তার সর্বোচ্চ দিয়ে দিবে। কেন? কারণ সে চায় যে ওই মানুষটা যেন ফিরে আসুক। বা যদি আপনাকে বলা হয় যে হচ্ছে যে আপনাদের অপারেশনটা করতেই হবে, না হলে হচ্ছে যে আপনি সুস্থ হবেন না, আপনি সুস্থতার জন্য আপনার সবকিছু বিক্রি করে দিয়ে হলেও সেটা করবেন। কারণ এই জায়গায় আপনি একটা সুস্থতা, একটা বেটার ফিউচারের আশা দেখেন। এডুকেশন কাইন্ড অফ সেম। আমরা সবাই এডুকেশন গ্রহণ করি এই কারণে না বিকজ আমরা সবাই জ্ঞানী হতে চাই। লেটস বি অনেস্ট, দ্য মেইন পারপাস অফ স্কুল, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি ইজ টু মেক শিওর যেন আমরা টাকা অর্জন করতে পারি, টাকা উপার্জন করতে পারি এবং তার মাধ্যমে একটা বেটার ফিউচার পেতে পারি। ইটস অ্যান ইনভেস্টমেন্ট ফর আ বেটার ফিউচার। দ্য সেম গোজ ফর মানি মেকিং। আপনারা দেখবেন এখন প্রচুর পরিমাণে কোর্স সেল হয় ফ্রিল্যান্সিং এর উপরে, ডিজিটাল মার্কেটিং এর উপরে, এআই এর উপরে, এটা সেটা, যেটা আপনাকে বেটার স্কিল দিবে এবং এটার মাধ্যমে আপনি পরবর্তীতে আরো বেটার কিছু ইনকাম করতে পারবেন। যেমন আপনি মনে করেন একটা কোর্সের পিছনে ৩,০০০ টাকা খরচ করলেন। আপনি আশা রাখুন ওই ৩,০০০ টাকা খরচ করে কোর্সটা শেষ করার পর আপনার মধ্যে এমন কিছু অ্যাবিলিটি আসবে যেটার মাধ্যমে আপনি 30,000, ৩,০০,০০০ টাকার মতো একটা রিটার্ন পাবেন। আরওআইটা অনেক বড় হবে। দিন শেষে সবাই আপনাকে হোপ সেল করতেছে যে আপনি এটা যদি এখন করেন তাহলে আপনি একটা বিশাল বড় হচ্ছে আউটকাম ইন ফিউচার পাবেন। এটা আনএথিক্যাল কোনো কিছু না। ইট ইজ ভেরি নরমাল। বাট দ্য প্রবলেম ইজ, এই হোপ সেলিং এর ব্যবসায় মানুষজন আপনাকে বেশ কিছু টেস্টিমনি দিতে চায়। বিকজ যে কোনো ব্যবসায় প্রুফ অফ কনসেপ্ট অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি যেটা বলছেন সেই বিষয়টা কারেক্ট এবং সেটা হয়। এই কথাটা যদি প্রমাণ আকারে দেওয়া না যায়, তাহলে হচ্ছে যে আপনারা কেউ সেই জায়গাটাতে এনরোল করবেন না বা সেই জায়গাটাতে আপনারা যাবেন না। প্রবলেমটা হচ্ছে এই প্রমাণ বা টেস্টিমনি দিতে যাওয়ার সময় তাদেরকে একটা স্টোরি বিল্ড করতে হয়, একটা ন্যারেটিভ বিল্ড করতে হয়। স্টোরি বা ন্যারেটিভ বিল্ড করার অর্থ হচ্ছে যে আপনাকে এমন একটা মানুষের গল্প বলতে হবে যে মানুষটা ঠিক এই পার্টিকুলার সার্ভিসের কারণে অমুক জায়গায় পৌঁছে গেছে। এবং সেটা আমরাও করি। যখন আমরা আমাদের বই সেলিং এর জন্য বলি, আমরা প্রায় হচ্ছে যে বইয়ের রিভিউ, টেস্টিমনি এগুলা প্রমাণ আকারে দিই। যে দেখেন একটা মানুষ এরকম অবস্থায় ছিল, বইটা পড়ে সেই অবস্থায় গেছে। ইটস আ ভেরি কমন ট্যাকটিক্স এন্ড ইট ওয়ার্কস এভরি ফ্রিকিং টাইম। বিকজ মানুষজন এভিডেন্স দেখতে চায়। সো ইটস আ ভেরি কমন অ্যান্ড কি বলতে পারো হচ্ছে যে এটাতে আউটপুট আসবেই এমন একটা প্রুভড কনসেপ্ট। এখন আমাদের যখন এই এডটেক মার্কেটটা ২০২০ এর পরে আমরা আসলাম, তখন আমরা কি ধরনের হোপ সেলিং এ শুরু করলাম? প্রথম দিকে এডটেক মার্কেটগুলোতে একাডেমিক কোর্স অনেক ফেমাস ছিল। সবাই একাডেমিকের লম্বা লম্বা কোর্সগুলো এডটেক থেকে করার চেষ্টা করত। একটা টাইম পরে মানুষ একাডেমিক কোর্সের প্রতি আর আসক্ত থাকলো না, কারণ মানুষের কাছে মনে হলো লম্বা সময় মোবাইল স্ক্রিন দেখাটা কঠিন হয়ে যাচ্ছে। এখন আপনারা দেখবেন এডটেক গুলো সবগুলোর যে কোর্স ফেমাস, যেসব কোর্স অ্যাকচুয়ালি প্রফিটেবল, সেই প্রতিটা কোর্স হচ্ছে শর্ট কোর্স। দেখবেন সব জায়গায় শর্ট কোর্সের হচ্ছে যে জয় জয়তা। যেমন আপনি দেখবেন ফাইনাল রিভিশন কোর্স, রিভিশন টাইপের কোর্সগুলোতে প্রচুর মানুষ ভর্তি হয়। কিংবা মনে করেন হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন, মানে অ্যাডমিশনের যে কোর্সগুলো আছে, এই ধরনের কোর্সগুলোতে এখনো হচ্ছে যে সেলস বেশি। আপনি যদি বলেন যে না, আসলে কে বলছে আপনাকে একাডেমিক কোর্সে সেলস বেশি, এটা কিন্তু সত্য কথা না।
আপনি হিসাব করে দেখেন, আমি তো প্রত্যেকটা এডটেকের ভিতরে খবর জানি, তাদের প্রত্যেকের সেলস ডিটা একটা কথাই বলে, একাডেমিক কোর্সগুলো তারা রাখে মার্কেটে টিকে থাকার জন্য, মার্কেটে সাস্টেইন করার জন্য। মেজরিটি ব্যবসা তাদের শর্ট কোর্সগুলো থেকেই আসে। শর্ট কোর্সে একটা কোর্স বানায় তারা, সেই কোর্সটাতে মনে করেন 10,000, 20,000, 30,000 মানুষ ঢুকছে, এক্সপোনেনশিয়াল ইনকাম হয়। ওই এক কোর্স থেকে তারা 10 কোটি টাকা ইনকাম করে ফেলতে পারে। কারণ কি? কারণ ওই কোর্সটা ছোট এবং ওইটা আপনাদেরকে সেল করা দরকার। এখন এই জায়গায় একটা সমস্যা আছে, এই কোর্সটা সাধারণত আসবে হচ্ছে শেষ মুহূর্তে, এন্ড মোমেন্টে। এখন আপনাকে এন্ড মোমেন্টে যখন কোর্সটা করতে হচ্ছে বা আপনি এটাতে ভর্তি হতে চাচ্ছেন, তখন আপনাকে সবসময় একটা প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করতে হয় যে আমার এটা করে আসলে লাভ কি। থিঙ্ক অফ দিস, আগে প্রবলেম যেটা হইতো সেটা হচ্ছে যে একটা বাচ্চা যে কিনা একটা ফাইনাল রিভিশন কোর্সে ভর্তি হচ্ছে, সে আসলে রিভিশনের জন্যই ভর্তি হইতো। এখন আসলে মানুষ রিভিশনের জন্য ভর্তি হয় না, নাম রিভিশন দেওয়া হয়, নাম হচ্ছে শর্ট, কম্প্যাক্ট, মাস্টার, অনেক কিছু দেওয়া হয়। ইন রিয়ালিটি এই কোর্সেসগুলো মোটেও রিভিশন কোর্স না। এই কোর্সেসগুলো আসলে একটা, বলতে পারেন হচ্ছে যে টোটাল কোর্সের বা টোটাল চ্যাপ্টারের একটা শর্টার ভার্সন। রিভিশনে সাধারণত এটা এক্সপেক্ট করে নেওয়া হয় যে তুমি আগে থেকে কিছু একটা পড়ে আসছো, যে তুমি আগে থেকে এটা জানো, তুমি এই ফর্মুলাটা জানো, তুমি অ্যাপ্লিকেশনটা জানো, তোমাকে আমি রিভাইজ করাই দিচ্ছি। তোমার যে যে জায়গাগুলো গ্যাপ থেকে যাওয়ার কথা ছিল অ্যাজ আ টিচার আমি জানি, সেই গ্যাপগুলোকে আমি এক্সপ্লয়েট করছি, আমি সেই গ্যাপগুলোকে বুঝাই দিচ্ছি, দেখো এই গ্যাপগুলো তোমার জানা মানে থাকতে পারে, তুমি এগুলো ফিক্স করে ফেলো, বা তোমাকে একটা গাইডলাইন দেওয়া হচ্ছে প্র্যাকটিস করার জন্য। এখনকার রিভিশন কোর্সগুলো মোটো কোনো গাইডলাইন বা কোনো রিভিশন কোর্স না ইন রিয়ালিটি, এগুলো আসলে একটা ফুল একাডেমিক কোর্স, জাস্ট ইন আ শর্টার ভার্সন, একটু শর্ট করে একাডেমিক কোর্স থেকে আবার পড়ায় দেওয়া হচ্ছে। এই জিনিসটার মধ্যে একটা সমস্যা আছে, সমস্যাটাকে আমি এখন আপনাকে খুলে বলার চেষ্টা করি। কেন আমি কামব্যাকের এই স্টোরিটার কথা বলছিলাম? কামব্যাকের যখন যে স্টোরিটার কথা বলা হয়, তখন আমাকে এরকম একটা ফিগার ড্র করা হয় যে দেখেন অমুক একটা ছেলে, ও আজীবন কিচ্ছু পড়ে নাই, কিছুই পারে না, পড়ে নাই নানাবিধ কারণে, এবং কখনোই বলা হয় না যে ও পড়ে নাই বিকজ হচ্ছে যে ও আসলে ফাঁকিবাজি করছে। বলা হয় পড়ে নাই বিকজ ওর কোনো ইস্যু ছিল। কেন? কারণ চিন্তা করেন, আপনি যখন কাস্টমার হন, আপনাকে যদি আমি এটা বলি তুমি পড়ো নাই কারণ তুমি ফাঁকিবাজ, তাহলে আপনি কষ্ট পাবেন। আর কাস্টমারকে কষ্ট দেওয়া উচিত না, তাহলে ব্যবসার ক্ষতি হবে। কাস্টমারকে অলওয়েজ সুপিরিয়র ফিল করাইতে হয়, এটা ব্যবসার একটা ট্যাকটিক্স, সাইকোলজিক্যাল। সো আমরা বলি যে দেখেন ও কিন্তু পড়ে নাই এমন কিছু না, ও নানাবিধ কারণে, বিভিন্ন পার্থিব সমস্যার কারণে ওর পড়াশোনাটা হয় নাই, ওর কোনো ব্লেম নাই। প্রথম কথা, আমরা ওকে অ্যাকাউন্টেবিলিটি দিতে চাই না, নো অ্যাকাউন্টেবিলিটি। ও যে পড়তে পারে নাই বা পড়ে নাই, এটার মূল দোষ হচ্ছে যে প্রকৃতি খারাপ, পরিবেশ খারাপ এবং শিক্ষা ব্যবস্থা খারাপ, ওর কোনো দোষ নাই। ঠিক আছে, গেল প্রথম। সেকেন্ড, আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে যে পড়ে নাই, বাট এই লাস্টের 3-4 মাস 5 মাসে এসে ও এইটা পড়েই দেখা যাচ্ছে টপ ইউনিভার্সিটি, টপ কলেজ, A+, এগুলো সব হচ্ছে কভার করে ফেলছে। অর্থাৎ ওকে একটা হোপ দেওয়া হচ্ছে যে দেখেন এগুলা করে টোরে ও কিন্তু হচ্ছে যে ঠিকই কাজ সেরে ফেলতেছে। এবং এই পুরো স্টোরিটা যখন হচ্ছে যে বানানো হচ্ছে, এই পুরো স্টোরিটাতে বানানোর পর ওকে দেখানো হচ্ছে যে তাইলে আপনার সলিউশনটা হচ্ছে আমার এই কোর্সটা বা আমার এই জিনিসটা। ওকে ফাইন, দ্যাট ইজ প্রিটি মাচ ওকে। এই সেম ন্যারেটিভটা আমিও বলবো 2 দিন পরে, ডোন্ট ওয়ারি, বিকজ এটা প্রুভেন কনসেপ্ট, এটা হবেই। বাট এই কনসেপ্টের প্রবলেম কোথায় আপনাকে সেটা হচ্ছে এখন জানাই দিই, এবং এখন জানাটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য। এই স্টোরিটা রিয়ালিটিতে কাজ করে 0.001% জন্য, মোস্ট প্রবাবলি 1% জন্য কাজ করে বলে আমার মনে হয় না। আপনারা কমেন্ট সেকশনে অনেককে দেখবেন এসে বললো কোথায় ভাই আমি তো পারছি, ফাইন, ভেরি গুড, আর কেউ না। ইস্যুটা হচ্ছে এই জায়গাটাতে যে আমরা এদের যে গল্পগুলো দেখি, আমরা যে কামব্যাক স্টোরিগুলো দেখি, এদের মধ্যে অনেকগুলো ফ্যাব্রিকেটেড বা মিথ্যা। আপনারা আশেপাশে যে সকল আইডি গুলো দেখেন এই ধরনের গল্পগুলো প্রচার করে বেড়াইতে, এদের মধ্যে অনেক আইডি হচ্ছে ফেক আইডি। আপনারা নিজেই দেখবেন যে এগুলা বিভিন্ন হচ্ছে যে এডটেক প্ল্যাটফর্মের বট বাহিনী। আমি আগলে জানতাম না আসলে এগুলার ব্যাপারে, পরে ভিতরে ঢুকে আমি মানে বুঝতে পারছি বিভিন্ন এডটেকের পালা পোষা টাকা দিয়ে রাখা বিভিন্ন ধরনের আইডি আছে, ফেক আইডি। এরাই হচ্ছে বিভিন্ন জায়গায় দেখবেন গ্রুপগুলোতে যে পোস্ট করে। ইনফ্যাক্ট তাদের একটা খুব সুন্দর সিস্টেম আছে, তারা প্রথমে একটা অ্যানোনিমাস পোস্ট দেয়, পোস্ট দেওয়ার পরে জিজ্ঞেস করে কোন কোর্সটা ভালো হবে, তারপর ওরা নিজেরাই যে আবার এখানে কমেন্ট করে যে এই কোর্সটা ভালো হবে। সবগুলো নিজেদের ফেক আইডি, জাস্ট অন্য গ্রুপে যে নিজেদের জন্য একটা কনভারসেশন স্টার্ট করার প্রক্রিয়া। দ্যাটস ওকে, মানে ওকে, আই আন্ডারস্ট্যান্ড, এগুলো ম্যাথমেটিক, মানে এগুলা হচ্ছে যে সিস্টেম বিভিন্ন। এর মানে হচ্ছে রিভিউ, কমেন্টস, এগুলো এখন হচ্ছে ফ্যাব্রিকেটেড হচ্ছে আস্তে আস্তে। মানে ইটস ভেরি হার্ড টু ফাইন্ড আউট অথেন্টিক রিভিউ ইন দি ইন্টারনেট এট দ্য মোমেন্ট। বাট এই জিনিসটা করা হয়, জিনিসটা করার কারণ হচ্ছে আপনাকে এটা বোঝানো হয় যে আপনি যদি যে কোনো মুহূর্তে চেষ্টা করা শুরু করেন আপনি পেরে যাবেন। এবং দেখবেন আমার এই কমেন্ট সেকশনে এসেও একদল মানুষ এসে বলবে আপনি কি তাহলে মানুষকে ডিমোটিভেট করতেছেন যে ভাই আমি পড়া হয় নাই আগে, তাহলে আমি আর পড়বো না। না,
আমি আপনাকে এই নলেজটা থেকে বা এই ভিডিওটা থেকে 3টা টেক অ্যাওয়ে নিতে দিতে চাই। 3টা টেক অ্যাওয়ে আমি আপনাকে নিতে বলবো। সবাই ভালো করে শুনেন এবং আপনার এটা খুবই কাজে লাগবে। টেক অ্যাওয়ে নাম্বার 1, consistency build results. Consistency builds result. আমাদের কনসিস্টেন্সি লাগবে। কনসিস্টেন্সি ছাড়া রেজাল্ট আসবে না। উই নিড কনসিস্টেন্সি। এটার মানেটা কি? আপনি যদি আপনি যদি হচ্ছে যে এভারেজ যারা লাইফে ভালো করেছে তাদের ওভারঅল পোর্টফোলিওটা ঘাটেন, তাহলে দেখবেন তাদের সবার বেশ কিছু কমন জিনিস ছিল। অ্যাটলিস্ট আমি আমার ফ্রেন্ডদের মধ্যে তাই দেখেছি। তারা স্কুলে ভালো স্টুডেন্ট ছিল, তারা কলেজে ভালো স্টুডেন্ট ছিল, তারা ইউনিভার্সিটিতে ভালো স্টুডেন্ট ছিল, অ্যান্ড ফাইনালি তারা কাজে যেও তারা ভালো করছে। এখানে এক্সেপশন আছে, হয়তোবা স্কুলে ভালো ছিল না কিন্তু কলেজে যে সে একটা পড়াশোনা তারপর শুরু করছে, হয়তোবা কলেজে ভালো ছিল না ইউনিভার্সিটিতে যে সে হঠাৎ করে ভালো করা শুরু করছে, দেন তারপরে সে ওয়ার্ক প্লেসে যে হয়তো ভালো করছে, আজীবনই বান্দামি করে বেড়াইছে, এরকম উদাহরণ আছে। বাট এরা মেজরিটি না। এদের স্টোরিগুলো অনলাইনে যখন আসে তখন সবাই খুব মজা পায় শুনে, বিকজ সবাই একটা হিরোইক কামব্যাক শুনতে চায়, সবাই একটা আন্ডারডগ স্টোরি চায়, একটা আন্ডারডগ সিনড্রোম বলে, আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন। এটার আইডিয়াটা হচ্ছে যে আমরা সবসময় চাই যে উইক, যে পড়ে গিয়েছিল সে সময় উঠে দাঁড়াক। মানুষ এই ধরনের মানুষগুলোর হচ্ছে যে প্রতি একটা সিম্প্যাথেটিক ভিউ রাখে, এবং আমাদের এই সিম্প্যাথেটিক যে ইন্টারনাল ভিউটা আছে এটাকে এক্সপ্লয়েট করা হয় মার্কেটিং ট্যাকটিক্সে। যে আমাদেরকে বারবার স্টোরিটা শোনানো হয় যে ও অমুক জায়গায় পারতো না, এখন কিন্তু ও কামব্যাক দিয়ে ফেলছে। বাট এই কামব্যাকটা ইন রিয়ালিটি দিয়ে ভালো করছে এমন মানুষের সংখ্যা খুবই কম। রিয়ালিটিতে যারা ভালো করছে তারা সবাই হচ্ছে এরকম। ফর এক্সাম্পল, আমার ফ্রেন্ডরা এখন মেজরিটি বাইরে পিএইচডি করতে যাচ্ছে, তাদের প্রত্যেককে প্রোফাইল ঘাটলে আপনি দেখবেন তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবগুলাতেই ক্রোনোলজিক্যালি ভালো ছিল। খুবই রেয়ার কেস 1-2জনকে পাবেন যারা কিনা হচ্ছে যে হঠাৎ করে ভালো হয়ে গেছে, এবং ওই স্টোরিগুলোই বারবার প্রচার হয়। যারা আসলে কনসিস্টেন্টলি ভালো করে গেছে ওদের স্টোরিতে আপনি শুনবেন না, এবং ওরা স্টোরিগুলো বলো না, বিকজ ওই স্টোরিগুলো বলে আপনারা ব্র্যাগিং বলবেন, ফ্লেক্সিং বলবেন। সো এই স্টোরিগুলো আপনারা শুনেন বারবার ইন্টারনেটে, বিকজ একটা স্টোরি বারবার ফলো করে প্রচার করা হয়, বাট দ্যাট ইজ নট দি অ্যাকচুয়াল ট্রুথ। আচ্ছা, গেল প্রথম জিনিস। এর মাধ্যমে 2টা টেক অ্যাওয়ে পাওয়া গেল, যে এক, কনসিস্টেন্সিটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে যে মেজরিটি। বাট দেয়ার ইজ আ ভেরি মাইনর কেস অ্যাজ ওয়েল, যেখানে মানুষজন ঠিক এটা পারতেছে, এর মানে এটা নট ইম্পসিবল। প্রথম জিনিস, প্রথম আইডিয়া। সেকেন্ড আইডিয়াতে আসেন। গেল প্রথম, কনসিস্টেন্সি বিল্ডস রেজাল্ট। নাম্বার 2 যে পয়েন্টটা আমি আপনাদের কাছ থেকে চাই সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। আপনারা সবসময় নিজেদের দোষটা দেখতে চান না, এবং এটা খুবই বড় একটা সমস্যা। আমার স্টুডেন্টদেরকে যদি আমি কখনো জিজ্ঞেস করি তুমি হোমওয়ার্কটা কেন করো নাই, দে নেভার সে ভাইয়া আমি লেজি ছিলাম অ্যান্ড আমি এটাকে প্রায়োরিটি দেই নাই, আই এম রিয়েলি সরি, এই কারণে হোমওয়ার্কটা হয় না, আমি পরের দিন করে আনবো। আই অলওয়েজ হিয়ার মেহমান আসছিল, পড়তে মন চায় নাই, আজকে শরীর ভালো ছিল না। অল দি এক্সকিউজেস আর দ্য এক্সকিউজেস, যেটা ওকে বুঝায় যে ভাই দেখেন আমার দোষ নাই, এটা অন্য কোনো কারণে হয়নি। অ্যাকাউন্টেবিলিটি জিনিসটা তাদের মধ্যে নাই। সাপোজ তুমি এমন একজন স্টুডেন্ট যে কিনা সারা বছর পড়ো নাই, তুমি যদি ক্লাস 9-এর হও, তুমি প্রথম 3 মাস পড়ো নাই, দোষটা কার? দোষটা আম্মুর, যে আম্মু কোচিং খুঁজে দেয়নি। অনলাইনে আছে, তুমি অনলাইনে খুঁজো নাই কেন? নিজে সার্চ দিছো একবারও যে মানে ওয়্যার টু স্টাডি বা অনলাইনে কি কি রিসোর্সেস আছে? আচ্ছা, তুমি সার্চ দাও নাই, বা শুরু করি নাই কারণ আশেপাশে কেউই শুরু করে নাই, আমি জানতাম না, আমাকে জানানো হয় নাই। এভরি সিঙ্গেল টাইম ইউ ট্রাই টু ফাইন্ড আ ওয়ে আউট, দ্যাটস ইয়োর প্রবলেম, এটা তো অন্য কারো প্রবলেম না। ইনফরমেশনের যুগে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইনফরমেশন অ্যাভেলেবল, সো ইউ ক্যান নট সে যে আই হ্যাড ল্যাক অফ ইনফরমেশন। ইটস ইয়োর জব টু ফাইন্ড আউট। তুমি জগতের সব ধরনের জিনিসপত্র জানো, তুমি মাঙ্গা পড়তে পারো, অ্যানিমি পড়তে পারো, কোন জায়গায় কি হচ্ছে সব জানতে পারো, তোমার কোন কোচিংটা ভালো হবে তুমি এটা আইডেন্টিফাই করার মতো সময় দিতে চাও না, দ্যাটস ইয়োর ফল্ট, নট ইয়োর প্যারেন্টস। সেম গোলস ফর হচ্ছে কলেজ স্টুডেন্ট। একটা এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্ট যদি এখন বলো যে আমি ফার্স্ট ইয়ারে কিছু পড়ি নাই, কেন পড়ো নাই? Why didn't you take that why don't you take that accountability? যে ঠিক আছে, I screwed up, I shouldn't have done that, fine, I take responsibility and I will হচ্ছে যে make sure that I don't do that again. Very simple. অ্যাকাউন্টেবিলিটিটা নিতে শিখেন যে ঠিক আছে আমি ভুল করেছি, আমি শুধরে ফেলবো। এই মেন্টালিটি যদি গ্রো না করে, যদি আপনি সবসময় ভিকটিম মেন্টালিটিতে থাকেন যে আমার কোনো দোষ নাই, আমি ভিকটিম, সিচুয়েশনের ভিকটিম, দেন ইউ আর অলওয়েজ গানা বি সামওয়ান লাইক দিস, এবং যে কিনা জীবনে হচ্ছে যে উন্নতি করতে পারবে না। ক্লিয়ার? ওকে, নাম্বার 3 তে আসেন। 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট একটা আইডিয়া যেটা আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ড্রিমস ভার্সেস গোলস।
ওই যে প্রথম যে প্রশ্নটা আমি শুরু করেছিলাম যে ভাইয়া আমি পড়াশোনায় পিছিয়ে গেছি, মানে কি আপনি বলছেন যে আমার আর পড়াশোনা করা উচিত না? আমি কি আর A+ পাওয়ার জন্য চেষ্টাই করবো না? আমি কি বুয়েটের জন্য চেষ্টাই করবো না? বিকজ হচ্ছে আমি অলরেডি পিছিয়ে গেছি তাই? এটা কেমন কথা হলো না? আপনি আমাকে ডিমোটিভেট করছেন, আমার মধ্যে কোনো আশা দিচ্ছেন না। এখানেই সবচেয়ে বড় আইডিয়াটা। ড্রিম দেখা খুবই ইম্পর্টেন্ট, গোল সেট করাটা অনেক ইম্পর্টেন্ট। সাপোজ আপনার ড্রিম হচ্ছে যে ইউ ওয়ান্ট টু ক্র্যাক বুয়েট, আচ্ছা ফাইন, লেটস জাস্ট থিঙ্ক ইট লাইক দিস, বিকজ আমি যেহেতু বুয়েটে পড়ছি আই নো হাউ দিস ড্রিল ওয়ার্কস। আপনি এখন মনে করেন কলেজে আছেন, ওকে, আপনি একজন কলেজ স্টুডেন্ট। এখন আপনি এইচএসসি 27 ব্যাচে যদি কেউ হন যে কিনা এতদিনে ফিজিক্সের মনে করেন মাত্র 4টা চ্যাপ্টার শেষ করছেন, আপনি কোনো মতে কেমিস্ট্রির 2টা চ্যাপ্টার শেষ করছেন, আপনি আইসিটি এখনো ধরেন নাই, আপনি বায়োলজি এখনো হচ্ছে যে খালি জানেন যে বায়োলজিতে বোটানি আর জুওলজি বলে কিছু আছে, এরকম সিচুয়েশনে যদি একজন স্টুডেন্ট হন, আপনার ফার্স্ট এন্ড ফরমোস্ট টাস্ক হচ্ছে এটা আইডেন্টিফাই করা যে ভাইয়া আমি যদি বুয়েটে চান্স পাইও, আমি বুয়েটে কোন রেঞ্জে চান্স পাইতে পারবো। বুয়েটের টপ রেঞ্জে চান্স পাওয়া, বুয়েটের বটম রেঞ্জে চান্স পাওয়া, বুয়েটের মিডল রেঞ্জে চান্স পাওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, তাদের প্রিপারেশনই ডিফারেন্ট হয়। এখন আপনি যদি চিন্তা করেন না ভাই আমি বুয়েটে ফার্স্ট হব, দেন প্রবাবলি ইউ আর রং, বিকজ যে ছেলে বুয়েটে ফার্স্ট হবে ও অলরেডি প্রিপারেশন শুরু করে ফেলছে। আপনি বইটা ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার চান্সেস খুব লেস। আপনার তাহলে কি করা উচিত? আপনার আপনার অ্যাবিলিটি অনুযায়ী গোল সেট করা উচিত। আপনার ড্রিম বুয়েট, ভেরি গুড, বাট এটাতে যাওয়ার জন্য কি কি লাগবে? ফাইন্ড আউট দ্যাট মেট্রিক, মেক আ প্ল্যান। এটাকে আমরা গোল সেটিং বলি। যে মনে করেন এখন আমি যদি বুয়েটে যেতে চাই, তাহলে আমার ফার্স্ট অফ অল বুয়েটে যাওয়ার জন্য 3টা স্টেপ আছে। যে আমাকে এইচএসসির পড়া ফুললি কমপ্লিট করতে হবে, দেন আমাকে কোয়েশ্চেন ব্যাংক ফুললি কমপ্লিট করতে হবে, অ্যান্ড দেন যদি আমি এটার পরও এক্সট্রা কিছু পাই, তাহলে হায়দার আমাকে কনসেপ্ট বুক যেটা উদ্ধার দেয়, কিংবা হচ্ছে যে এসিএস এর যে স্লাইড গুলো আছে, খুবই সুন্দর স্লাইড, এখানে অনেক কন্টেন্ট আছে, কিংবা এগুলা বাদে হয়তো ছায়া প্রকাশনীর বই, আমাকে এই জিনিসগুলো পড়তে হবে। আচ্ছা ফাইন, আমি এগুলা হচ্ছে যে এক্সট্রা পড়লে, আমি জানি 3টা স্টেপ পড়লে বইটা চান্স হয়ে যায়, তাহলে আমাকে এখন ফার্স্ট স্টেপটা কভার করতে হবে। আইডিয়ালিস্টিক্যালি যদি কেউ এরকম একটা সিচুয়েশনে আসে, তার জন্য অ্যাডমিশন শুরু হওয়ার আগে এই স্টেপটা কভার করাটাই অনেক বড় একটা চ্যালেঞ্জ, ইফ আই মিন ভেরি ভেরি অনেস্ট। তাহলে তোমার এখন টার্গেট হচ্ছে যেভাবে হোক, বাই হুক অর বাই ক্রুক, আমি এই স্টেপটা কভার করব। অ্যাডমিশনে যে আমি এটা কভার করব, পারলে আমি এটাতে যাব, বাট হয়তো আমি এটাতে কোনোদিনই যেতে পারবো না, দ্যাটস ওকে। এইটা কভার করে ফেললেও কোয়েশ্চেনের প্যাটার্নের উপরে, স্ট্যান্ডার্ডের উপরে, আমার কম্পিটিশনের উপর বেসিস করে আমি তাও বইটা চান্স পেয়ে যাব অন্তত। হয়তো বা আমি টপের দিকে চান্স না পেয়ে, বাট আমি চান্স পেয়ে যাব। এই যে আইডিয়াটা, যে আসলে বুঝা নিজের অ্যাবিলিটি, নিজের সিচুয়েশন এবং সেই অনুযায়ী গোল সেট করা একটা রিয়েলিস্টিক, এটা হচ্ছে স্মার্ট প্ল্যান। আর আমরা যেটা অনলাইনে মোটিভেশন শুনে করি, আর পড়তে হবে 18 ঘন্টা, কোন শুনে পাগল হয়ে গেছে। মোটিভেশন একদম শরীর টরীর মনে করো যে হালকের মতো জেগে উঠছে, জাগার পরে এখন হচ্ছে যে সে কি করবে কোনো হিসাব পাচ্ছে না। এটা কোনো রাইট মেথড না, এটা কোনো রাইট টেকনিক না। আপনি খালি মোটিভেশনে হচ্ছে যে মানে কবলে পড়লেন, কোনো দিশা নাই, প্ল্যান নাই, কিছু নাই, স্মার্ট কোনো হচ্ছে যে অ্যানালিসিস নাই, এগুলো রং। ইউ নিড টু মেক অ্যান অ্যানালিসিস ফার্স্ট, যে আসলে আমার সিচুয়েশন কি, আমি কতটুকু রিয়েলিস্টিক গোল সেট করতে পারি। সেম গোস ফর ইন এসএসসি স্টুডেন্ট। মনে করেন আপনি এখন এসএসসি 27 ব্যাচের কোনো স্টুডেন্ট হন, এবং আপনি মনে করেন 9-এ কিছু ঠিক মতো পড়েন নাই, 10-এও প্রথম 3-4 মাস আপনি মানে মজা করে বেড়াইছেন, তাহলে আপনার এটা বুঝতে হবে যে ভাইয়া 1200+ মার্কস তোলা উইল বি ভেরি ডিফিকাল্ট ফর মি। আমার A+ তুলতে জীবন বেড়ে যেতে পারে। সো 1200+ মার্কস তুলতে হলে আমাকে এখন থেকে অনেক বেশি পড়তে হবে, এবং পড়তে হলে আমাকে এই চ্যাপ্টার এটা পড়তে হবে, এই রিসোর্সটা পড়তে হবে, এই বইটা পড়তে হবে, এটা পড়তে হবে। আমি চাইলেও পুরো টেস্ট পেপার কিনা লাভ নাই। তোমার জন্য টেস্ট পেপার কেনাটাই হয়তো হারাম, কারণ তুমি টেস্ট পেপার কিনে কি করবা? তুমি টেস্ট পেপারটা সলভ করতেই পারবা না। বুঝাতে পারছি? কার জন্য টেস্ট পেপার কিনে লাভ আছে? যে 9-এ ঠিকমতো সব পড়ছে, কারণ ওর এখন পড়া শেষ, ও এখন রিভাইজ দেওয়া শুরু করবে, আর তোমার এখনো সিলেবাস শেষ হয়নি। সো তোমাকে নিজের অবস্থা বুঝে গোল সেট করতে হবে যে আচ্ছা আমি এসএসসি তে পাস করার জন্য, বা A+ পাওয়ার জন্য, বা 1200+ পাওয়ার জন্য আমার এই স্টেপগুলো কভার করতে হবে। আমি হয়তো বা রিয়েলিস্টিক্যালি এই স্টেপটা কভার করতে পারবো। আমি তাহলে ওইটা ঠিক মতো করি, সময় পেলে আমি বাকিটা করব। প্রবাবলি আমি 1200+ পাবো না, বাট আমি 1180, 1170 আমি উঠাইতে পারবো। এই রিয়েলিস্টিক গোলগুলো সেট করাটা খুব ইম্পর্টেন্ট। এখন মনে করো যে একটা বাচ্চা কিছুই পড়ে না সারা বছর, আমি ওকেও যদি বলি বাবা তুমি পড়লেই বুয়েটে চান্স পেয়ে যাবা, তুমি পড়লেই হচ্ছে 1200+ মার্কস পেয়ে যাবা, এটা রং। আমি এটার ব্যাপারেই কথা বলছি, যে এডটেক গুলো যখন আপনাকে মোটিভেশন দিচ্ছে, আপনাকে একটা কামব্যাক, একটা মিথ বলছে, তখন এমন একজনের গল্প শোনাচ্ছে যে কিছুই পড়ে নাই, সেখান থেকে সে বুয়েটে চান্স পেয়ে গেছে। এই গল্পটা মিথ্যা, এই গল্পটা খুব সত্য গল্প না, এই গল্পটা হওয়ার কথাও না সত্য, বিকজ এটা রিয়েলিস্টিক্যালি পসিবল না। সো আপনাকে যখন কেউ গল্প বলছে, কেউ একটা ন্যারেটিভ বিল্ড করছে, ইটস গুড যে আপনাকে সে একটা আশা দিচ্ছে, বাট আশা দিতে যে সে আপনাকে হয়তো এমন একটা ডেলুলু আশা দিচ্ছে, যে ডেলুলু আশা আপনি বুঝতেও পারতেছেন আপনাকে এক কতটুকু এফোর্ট দিতে হবে, দুই আপনি নিজের অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছেন না, আপনি নিজের দোষটা নিজে ঘাড়ে নিচ্ছেন না, নিজেকে নিজে মোটিভেট করছেন না, অ্যান্ড থ্রি যদি আপনি এগুলো সব বুঝেও থাকেন, আপনি আপনার নিজের অবস্থান বুঝে প্রিপারেশন নিচ্ছেন না।
এই 3টা জিনিস যদি আপনি সেট করতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো করবেন। আমি ভিডিওতে ওই অনেক মোটিভেট করতে পারি না। আমি ভিডিওতে হচ্ছে যে বলতে পারি না যে জোরে মানে থাকে না অনেক উত্তেজিত হয়ে বলে, "এই পড়তে হবে, এটা করো, সেটা করো।" বা খুব ইমোশনাল গল্প আমি বলতে পারি না যে, "দেখো আমি পড়ি নাই, আজকে আমি অনেক ভালো জায়গায় চলে গেছি।" কারণ আমি আজীবন পড়ছি। ইফ আই এম বিং ভেরি অনেস্ট, আমি ভালো পড়ুয়া স্টুডেন্ট আজীবন ছিলাম। আমি ওখান থেকে ভালো করছি। এমন না যে আমি আমার লাইফের কোন স্টেজে পড়াশোনা বাদ দিয়েছিলাম। সো আমি গল্পটাও বলতে পারতেছি না যে একটা আন্ডারডগ স্টোরি। আমি রিয়ালিস্টিক গল্পটাই বলতে পারি। এবং রিয়েল লাইফটা আসলে সাদামাটা, এটা এত ড্রামাটিক না। তো আমরা যেরকম ড্রামা পছন্দ করি, মিস্ট্রি পছন্দ করি, সিগমা এডিট পছন্দ করি, রিয়েল লাইফটা সিগমা এডিট না। রিয়েল লাইফ একটা নরমাল, স্টেবল, কনসিস্টেন্ট গ্রোথের একটা লাইফ। এখানে কনসিস্টেন্ট একটা মানুষ গ্রো করে। এমন না যে সাই করে গ্রো করে ফেলল। এই জিনিসটা থেকে বের হও। সিজনাল পড়াশোনা বাদ দিয়ে কনসিস্টেন্টলি রেগুলার পড়ো। সেট আ গোল, সেট আ প্ল্যান, সে অনুযায়ী আগাও। এবং মোটিভেশনের চক্করে পড়ে খামাখা হচ্ছে যে নিজেকে ওভার এস্টিমেট কইরো না। হ্যাভ আ রিয়েলিস্টিক গোল। এটা তোমাকে বেটার সার্ভ করবে ইন ফিউচার। দেখা হবে নেক্সট ভিডিওতে।